সময়টা ১৯৯৪ সাল। দেশে তখন দেশীয় ফ্যাশনের কোনো শক্ত ব্র্যান্ড কালচার ছিল না। বাজারে ছিল বিদেশি পোশাকের আধিপত্য, আর বাঙালিয়ানা পোশাককে দেখা হতো গ্রাম্য হিসাবে। কিন্তু শাহিন আহমেদ বিশ্বাস করতেন, বাংলাদেশের নিজস্ব ঐতিহ্য, নকশা আর রং দিয়েও তৈরি করা যায় আধুনিক ফ্যাশন। এই বিশ্বাস থেকেই তিনি শুরু করেন অঞ্জনস। নিউ মার্কেট এলাকায় ছোট একটি দোকান ভাড়া নিয়ে কয়েকজন দক্ষ কারিগরকে নিয়ে গড়ে তোলেন নিজের কর্মশালা। দেশীয় কাপড়ে ব্লক, বাটিক, এমব্রয়ডারি এসব দিয়েই শুরুর দিকে বিক্রি কম ছিল, কিন্তু ক্রেতাদের প্রতিক্রিয়া বুঝে তিনি ডিজাইন, মান ও উপস্থাপনায় পরিবর্তন আনতে থাকেন। ধীরে ধীরে অঞ্জন শুধু পোশাকের দোকান নয়, এক ধরনের সংস্কৃতির প্রতীক হয়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে অঞ্জনসের শোরুম ছড়িয়ে পড়ে ঢাকাসহ সারা বাংলাদেশে। বর্তমানে ব্র্যান্ডটির রয়েছে ২৫টিরও বেশি আউটলেট এবং অসংখ্য কর্মসংস্থান। বিদেশ থেকেও এখন অঞ্জনসের পোশাকের চাহিদা তৈরি হয়েছে। শাহিন আহমেদের নেতৃত্বে এই ব্র্যান্ড দেখিয়ে দিয়েছে, দেশীয় ঐতিহ্য আর সংস্কৃতিকে কেন্দ্র করে গড়া ব্যবসাও হতে পারে আধুনিক, লাভজনক ও গ্লোবাল পর্যায়ের। শাহিন আহমেদের গল্প আসলে এক উদ্যোক্তার আত্মবিশ্বাসের গল্প। ছোট থেকে শুরু করেও তিনি দেখিয়েছেন, বড় ভিশন থাকলে সীমাবদ্ধতা কোনো বাধা নয়। অঞ্জনস প্রমাণ করেছে, যদি নিজের সংস্কৃতিকে ভালোবাসা যায়, তাহলে সেটাকে রূপ দেওয়া সম্ভব। এমন অনুপ্রেরণাদায়ক গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের পেজে।